তুমি মুহাম্মদের ধর্মের মধ্যে ঢুকে যাও, তুমি ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বেলাল বলল, ঈমান কি? ও আবু বকর ভাই, ঈমান কি আপনি আমারে জানাইয়া দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বেলাল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বেলাল, ঈমান হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা যদি তুমি বিশ্বাস করো, তুমি অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে যেমন সফল কাম হয়ে যাবে, ঠিক তেমন ভাবে পরকালে আল্লাহর কাছেও তুমি সফল কাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বেলাল তখন আল্লাহ বলতে জানতো না, বেলাল বলতো আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও আমার নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতাহা। যদি আসমান এবং জমিনের মধ্যে দুইজন আল্লাহ থাকতো, একজন আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, আরেকজন আল্লাহ বলতো না আজকে সূর্য উঠবে, একজন আল্লাহ বলতো আজকে মানুষদেরকে বিপদের মধ্যে ফেলাবো, আরেকজন আল্লাহ তাআলা বলবে আমি আমার বান্দাকে উদ্ধার করব। দুই আল্লাহ মিল্লা ঝগড়া বাজত, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতাহা। যদি আসমান এবং জমিনের মধ্যে দুইজন খোদা থাকতো, দুইজন আল্লাহ থাকতো, তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাইতো, ঠিক কিনা? এমন আছে না আমাদের সমাজে? আজকে ভণ্ড বাবা, কত বাবা রয়েছে যারা নাকি নবীর নামে, নবীর শানে তারা বেয়াদবি করে। তারা কি দাবি করে যে আমার নবী, সেই নবী, এই নবী, এই ইটে মাটির তৈরি না, নূরের তৈরি না, এই তৈরি না, সেই তৈরি না। এই নিয়ে বেজাল আমাদের দেশের মধ্যে আছে নাকি নাই? বেজাল চলতেছে। এখন পুরাটা বাংলাদেশের মধ্যে একটা এমন কঠিন অবস্থা চলতেছে যে শুধু কাদা ছোড়াছুরি, সে তাকে কাদা মারে, সে তাকে কাদা মারে। দলের কোনো অভাব নাই আমাদের দেশের মধ্যে, কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মধ্যে গিয়া দেখেন, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মধ্যে কোনো দল নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, উজানি আছে, চরমনাই আছে, তাবলিগ আছে, সাহাদপন্থী আছে। আমাদের বাংলাদেশের মধ্যে শুধু বেজাল আর বেজাল। চিল্লা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আমাদের আল্লাহ এক নাকি দুই? এক। নবী এক নাকি দুই? আল্লাহর কোরআন এক নাকি দুই? নবীর হাদিস এক নাকি দুই? সব যদি এক হয় তাহলে আমরা আজকে মুসলমান না কেন দলে দলে দুই ভাগে বিভক্ত হয়েছি, ঠিক কিনা? মুসলমানরা আজকে দলে দলে বিভক্ত হচ্ছে। আল্লাহর রাসূল ১৫০০ আগে বলে গিয়েছে যে কিয়ামতের পূর্বে এমন একটা জমানা আসবে, প্রত্যেকটা দলের মধ্যে ফাটল দিবে। ফাটল চিনেননি? আওয়ামী লীগ দুই ভাগ হয়ে যাবে, বিএনপি দুই ভাগ হয়ে যাবে, জাতীয় পার্টি দুই ভাগ হয়ে যাবে, আলেম ওলামাদের মধ্যেও দুই ভাগ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আলেমদের মধ্যেও দুই ভাগ হইছে না? এক দল বলতেছে তোমরা মুখোশ ডাইকা বোরকা পরিপূর্ণভাবে বোরকা পিন্দো, আরেক দল বলতেছে না পুরা শরীর ডাইকা মুখ খোলা রাখতে হবে। আছে কিনা নাই? কয়দিন আগে ফতুয়া দিছেনি একজন, বলতেছে পুরা শরীর ডাইকা শুধু মুখটা খোলা রাখতে হবে। তা আমি প্রশ্ন করতে চাই, যদি পুরা শরীর ডাইকা মুখটা খোলা রাখতে পারে, তাহলে এখন মানুষের সবচাইতে বেশি আকর্ষণ কোন জায়গার মধ্যে? চেহারার মধ্যে না? একটা মেয়ের যদি চেহারা ফেস কাটিং সুন্দর হয়, দেখতে শুনতে ভালো হয়, তার চেহারার আকর্ষণে পড়েই তার মনের মধ্যে গুনার একটা সৃষ্টি উদ্ভূত হবে, ঠিক কিনা? চেহারাই যদি না দেখে গুনার আবির্ভাব হবে কোত্থেকে? কিন্তু আজকে বলতেছে ১৫০০ বছর আগের আয়াত, এখনো সেই আয়াত আছে, কিন্তু ওই ইমান আর এই ইমান এখন পার্থক্য আছে না? সাহাবীওয়ালা ইমান কি আমাদের আছে? নাই।
সাহাবীদের সামনে যদি মহিলারাও আসতো, শয়তান তাদের দ্বারে কাছেও আসতো না। বলা হয়েছে উমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ভুলে ওই রাস্তা দিয়ে হাঁটতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আমরা তো মাশাআল্লাহ আমগর শয়তানে ধোকা দেওয়া লাগে না, আমরা নিজেই বড় একটা শয়তান হয়ে বসে রয়েছি, ঠিক কিনা? ওই যুগের মধ্যে সাহাবীরা বুরকা দিয়ে যখন তাদের সামনে বোরকা ছাড়া আসতো, শয়তান তাদেরকে ধোকা দিতে পারতো না। এজন্য তাদের ঈমানটা এতই পাওয়ারফুল ছিল, যার কারণে শয়তান ধোকা দিতে পারে নাই, তাদের দৃষ্টিটা খারাপ দৃষ্টির দিকে যায় নাই। কিন্তু আজকে আমরা মুসলমান না, মাশাআল্লাহ, জুয়ান নাই, বুইরা নাই, কোনো করা নাই, যেটা দেখি ওটার দিকে খারাপ নজর দেই। আছে কিনা না এমন মানুষ? বিশ্বের কোনো জায়গায় এমন দেখাইতে পারবেন না, কোনো দেশে এমন দেখাইতে পারবেন না যে 4 বছরের মাইয়া দর্শন হয়। কিন্তু আমার দেশের মধ্যে 4 বছরের ছোট্ট বাচ্চা থেকে নিয়ে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পানা। এটা হচ্ছে আমার বাংলাদেশ, ঠিক কিনা? কিন্তু আমার দেশে দর্শন হয়, ব্যভিচার হয়, এত খুন খারাপি হয়, কিন্তু আমার দেশের মধ্যে আর কোনো বিচার নাই নাই নাই, ঠিক কিনা? আমার বাংলাদেশের মধ্যে এই দর্শনের বিচার নাই, কোনো খুন খারাপি করলে এর বিচার নাই। কিন্তু কোন হুজুররা যদি একটা 19 থেকে 20 করে, হুজুরের বিচারটা আগে কর, হুজুরের শাহবাগ মঞ্চ দিয়ে ফাঁসি দেয়, ঠিক কিনা? হুজুরদের বিচারটা আগে হয়, কিন্তু হক বিচার আমার বাংলাদেশে নাই। এমন দেশে বসবাস করি যেই দেশে একটা 4 বছরের ছোট্ট শিশু মক্তবে যাবে, এর নিরাপত্তাও আমার দেশে নাই, ঠিক কিনা? একজন মহিলা যে ঘর থেকে বের হয়ে সন্ধ্যার সময় ঘরে নিরাপদ অবস্থায় ফিরবে, এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? কেন? আজকে আমাদের ইমানের মধ্যে ঘাটতি এসেছে, শয়তান আজকে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? তো এগুলো থেকে আমাদেরকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে ফরহজ রাখতে হবে। এখন চেয়ারে বৈশা যদি বড় বড় ফতুয়া দেন, পুরা শরীর দায়িকা মুখ খোলা রাখতে পারবেন, তো এই ফতুয়ার দাম বাংলার জমিনে নাই। যারা নাকি বাংলার জমিনে এই সমস্ত ফতুয়া দিবে, তাদেরকে এই বাংলার জমিন থেকে উচ্ছেদ করার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, সকলে বলে আমিন। বাজানরা বলছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার আল্লাহর রাসূলের দরবারের মধ্যে নিয়ে যাওয়া হলো। মাঝখানে ছোট্ট একটা কথা আছে, বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, এবার মক্কার কিছু কিছু কাফেররা রাগান্বিত হয়ে গেল। হ্যাঁ, সামান্য একটা গোলাম হয়ে সে মুহাম্মদের ধর্মের মধ্যে প্রবেশ করেছে, ওই বেলালকে আজকে আর জিন্দা রাখা হবে না। বেলালকে আজকে আমরা যেই জায়গার মধ্যে পাবো সেই জায়গায় কতল করব। হয়তো মুহাম্মদের ধর্ম ছাড়বে, না হয়তো আমাদের ধর্মে পুনরায় ফিরে আসবে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধা অবস্থায় কাফেররা ধরে নিয়ে গেল সেই মরুর প্রান্তে। বেলালকে ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, তোকে এই জন্যই হাত পা বেঁধে এই জায়গার মধ্যে ধরে নিয়ে এসেছি, তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, আজকে তোকে এমন শাস্তি দিব, দুনিয়ার বুকে তোর থাকার আর কোনো অধিকার নাই। ও বেলাল, বল মুহাম্মাদের ধর্ম ছাড়বি নাকি আমাদের ধর্মের মধ্যে আবার আসবি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও কাফেররা, শুনে রেখো, আমি বেলাল শুধু একবার নয়, 2 বার নয়, আল্লাহর রাস্তার জন্য যদি আমি বেলালের জীবনটা 1000 বার দিতে হয়, আমি বেলাল হাসি মুখে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। এবার বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা পিছন দিয়ে বাদ দিয়ে এবার শরীরের কাপড়গুলো খুলে উলঙ্গ অবস্থায় আরবের সে উত্তপ্ত সে গরম বালুর উপর এইভাবে চিৎ করে বুকটা বালুর দিকে দিয়ে শুয়ে পিঠের উপর মন কি মন ওজন পাথর চাপা দেওয়া হলো। প্রচণ্ড রোদের তাপ, আমাদের বাংলাদেশের মধ্যে রোদের ডিগ্রি হচ্ছে 38-32 ডিগ্রি, কিন্তু সৌদি আরবের মধ্যে রোদের ডিগ্রি হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি। এমন কঠিন গরম রোদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরের কাপড়গুলো উলঙ্গ করে উলঙ্গ অবস্থায় বুকগুলো বালুর মধ্যে দিয়ে সেই পিঠের উপর পাথর মন কি মন পাথর দিয়ে বেলালকে বলল, বেলাল 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কয়েক ঘন্টা পেরিয়ে যায়, বেলালে
বেলালের চোখ দিয়ে অশ্র ঝরে, তবুও বেলাল ইমান, তাদের ধর্ম ইমান ছাড়বে না, ইমান ছাড়বে না। কাফেররা বলতেছে, ও বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়, না হয়তো আমাদের হাতে তোর প্রাণ দিতে হবে। বেলাল ডাক দিয়ে বলে, শুধু এই শাস্তি না, এর চাইতেও যদি 1000 কোটি গুণ বেশি শাস্তি আমি বেলালকে দাও, আমি বেলাল তারপরেও মুহাম্মদের ধর্ম ছাড়ব না। এবার কাফেররা বলতেছে, না না, বেলালকে এমন ভাবে হবে না, আরো কঠোর শাস্তি দিতে হবে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে লোহার কড়াইয়ের মধ্যে পানি, ফুটন্ত পানি গরম করা হলো। গরম করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম পানিগুলো শরীরের মধ্যে এমন ছিটকা দেয়া হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো তিল তিল করে পুড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কত কষ্ট দিনের জন্য। এমনকি সর্বশেষ এরপরেও যখন দেখলো বেলাল ইমান আনতেছে না, ইমান ছাড়বে না, মুহাম্মদের ধর্ম ছাড়বে না, এবার বেলালকে বলল, ও বেলাল এইবার দেখবা শাস্তি কারে কয়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া দিল। পেরাক ঢুকাইয়া যখন পেরাক মেরে দেয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে আর কয়, মুহাম্মদের ধর্মের জন্য আমি বেলালের জীবনটা যদি একবার নয় 1000 বার দিতে হয়, আমি বেলাল তাৎক্ষণিক প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। এবার কাফেররা দেখতেছে না, তার জিহ্বার মধ্যে পেরাক ঢুকানো হইছে, এরপরে বেলাল মুহাম্মদের ধর্ম ছাড়বে না, ঠিক আছে তাকে ছাইরা দাও। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে পৌঁছলেন, আবু বকরের সাথে দেখা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও বেলাল তোমার কেমন অবস্থা? বেলাল ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর ভাই, ইমান আসার কারণে, মুহাম্মদের ধর্মে ঢুকার কারণে আজকে আমি বেলালের এমন অবস্থা। ও ভাই, আমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যান, আমি আল্লাহর রাসূলের সাথে একটাবার দেখা করতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু